হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইউনিক ওয়ে অফ জিকে জিএস, যেখানে আমাদের জিকে প্র্যাকটিস করানো হয় এবং বিভিন্ন রকম চাকরি পরীক্ষার নোটিশ সঙ্গে সঙ্গে পাবলিশ হলে সেটা সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিই ইউনিক ওয়ে অফ জিকে জিএসে। তো বন্ধুরা, আজকে জিকের ক্লাসে জিকের যে প্র্যাকটিস ক্লাস, এটাতে আমরা পলিটির অর্থাৎ সংবিধান থেকে 10টি কোশ্চেন এনেছি, যে 10টি কোশ্চেন খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, তারপরে এমটিএস, রেল, এইসব। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের আজকে প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেন আছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যেতে পারে? অপশন এ 3 নম্বর, অপশন বি 1 নম্বর, অপশন সি 4 নম্বর, অপশন ডি 5 নম্বর। তো বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 3 নম্বর ধারা অনুযায়ী রাজ্য গঠন করা যেতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন আছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? অর্থাৎ সিকিম আগে অঙ্গরাজ্য ছিল না, সেটা কততম সংশোধনীতে করা হয়েছে? অপশন এ 35তম, অপশন বি 23তম, অপশন সি 36তম, অপশন ডি 38তম। বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 36তম সংবিধান সংশোধনী দ্বারা করা হয়েছিল। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন আছে, দেখো, ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলিকে সীমানা পরিবর্তন করার অধিকারী হলো? অপশন এ সুপ্রিম কোর্ট, অপশন বি সংসদ, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি নির্বাচন কমিশন। বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন বি সংসদ, অর্থাৎ পার্লামেন্ট চাইলে পরে রাজ্যের সীমানাকে বাড়াতে কমাতে পারে বা রাজ্যকে ভেঙে নতুন রাজ্য গঠন করতে পারে। বন্ধুরা, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন। কত নম্বর ধারাতে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি বলা হয়েছে কত নম্বর ধারাতে? অপশন এ 2 নম্বর ধারা, অপশন বি 4 নম্বর ধারা, অপশন সি 3 নম্বর ধারা, অপশন ডি 1 নম্বর ধারা। এর উত্তর হবে অপশন ডি 1 নম্বর ধারা, সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো বন্ধুরা, নেক্সট কোশ্চেন আছে 5 নম্বর কোশ্চেনটা হলো, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়? বন্ধুরা, এর উত্তর তোমরা সকলেই পারবে, তবুও অপশানগুলো দেখে নাও। অপশান এ বিহার, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। বন্ধুরা, সঠিক উত্তর হবে, তোমরা সবাই পারবে, অপশান সি মধ্যপ্রদেশ। চলিও আমরা নেক্সট কোশ্চেন দিয়ে আছে, দেখো 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। অপশন এ 1978 সালে, অপশন বি 1957 সালে, অপশন সি 1959 সালে, অপশন ডি 1977 সালে। বন্ধুরা, এর উত্তর হবে 1978 সাল, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। দেখো 7 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে, সংবিধানের কোন ধারাটি হার্ট অ্যান্ড সোল নামে পরিচিত? অপশন এ 226 নম্বর ধারা, অপশন বি 32 নম্বর ধারা, অপশন সি 26 নম্বর ধারা, অপশন ডি 14 নম্বর ধারা। বন্ধুরা, এর উত্তর অনেকেই জানি আমরা, 32 নম্বর ধারা। এবং কে বলেছিল এটা বলেছিল বি আর আম্বেদকর। এটা কে বলেছিল? বি আর আম্বেদকর বলেছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখো, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি আসাম, অপশন সি কর্ণাটক, অপশন ডি উড়িষ্যা। বন্ধুরা, এর সঠিক উত্তর তোমরা সকলেই জানো, এটা হবে অন্ধ্র। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন দেখো, দেওয়া আছে 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন দেশকে বিভক্ত করে। অপশন এ 22টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন বি 17টি রাজ্য ও 60টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন সি 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন ডি 23টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। বন্ধুরা, এর উত্তর হবে অপশন সি, অর্থাৎ
14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। বন্ধুরা চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেনে। দেখো কোশ্চেনটা দেওয়া আছে আজকের পর্বের শেষ কোশ্চেন পলিটির, এবং কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও। স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়। অপশন এ 1947 সালে, অপশন বি 1956 সালে, অপশন সি 1959 সালে, অপশন ডি 1951 সালে। বন্ধুরা এর উত্তর তোমরা সকলেই জানো, আশা করছি অপশন বি হবে, 1956 সালে এটা হয়েছিল। তো বন্ধুরা এরকম আরও যদি প্র্যাকটিস করতে যাও, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, এগুলো যদি আরও প্র্যাকটিস করতে যাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইউনিক ওয়ে অফ জিকে জিএস। এবং এই চ্যানেলে প্র্যাকটিস তো করানো হবে, সঙ্গে সঙ্গে যে কোনো নোটিশ, চাকরি পরীক্ষার নোটিশ বেরোলেই তোমরা সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।